আবু বকর ডাক দিয়া বলল, উমর, দুনিয়ার অন্য কোন মানুষের জন্য পশুতে এইভাবে করতে পারে না, নিশ্চয়ই রহমাতুল লিল আলামিন হবে। আবু বকর ডাক দিয়ে বলল, রাখালি সেই পাগল কই? এইবার রাখালি ডাক দিয়া বলল, ভাই আরো আশ্চর্যের বিষয় আছে। কইলে কি? 3 দিন পর্যন্ত এই বকরির বাচ্চাগুলা, দুম্বার বাচ্চাগুলা, অবলা পশুগুলা এই লোকটা চতুর্পাশে ঘুরে আর কান্দে। ওরা 3 দিন পর্যন্ত ওদের মায়ের দুধের হলানো মুখ দেয়। যুবক রে, কোন দলের প্রেমে, কোন নেতার প্রেমে কারে ভইলা রইলি রে যুবক? আবু বকর বলতে আছে, রাখালি সেই পাগল কই? কলে জমিন উপরে কান্দে আর কি যেন বিড়বিড় আওয়াজ করতে আছে, কথা বলতে আছে। রাখালিও আখিরি জমানার নবীর অপেক্ষায় ছিল, সে তো নবীর চেনে না। কলে তোমরা কারা? কলে আমরা মদিনা থেকে আসছি। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী উপরে কান্দে আর বলতে আছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আর কত কান্দবে? মদিনার অলিগলিতে আপনার জন্য কান্নার রোল পইলা গেছে। নবী গো, তুমি তায়েফের ময়দানে আল্লাহু আকবার রক্ত ঝরাইছো, উহুদের ময়দানে দান্না শহীদ করছে, ক্ষুধায় পেটে পাথর বাঁচছো। তোমার এই কান্দন কবে বন্ধ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আর কান্দেন না। আমার জীবনের সমস্ত ন্যাক আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথা লাগায় না। এবার আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে তরোয়াল নিয়ে সালাম হত্যা করার জন্য তোমার সুন্দর চেহারাতেই কি আল্লাহর কালাম শুনে আমি মুসলমান হইয়া গেছি। নবী উমর তোমার সামনে হাজির। আমার জীবনের সমস্ত নেক তোমার উম্মতের জন্য উৎসর্গ করলাম। আল্লাহর হাবিব মাথা জাগাইল, কান্দে তো কান্দে, শুধু রব্বি হাবলি ইয়া উম্মতি। বাজান দুনিয়াতে দেখবেন, দাদাই বা বুড়ো মানুষ, নানাই যদি রাগ করে, ছেলেরা অনেক সময় ডাকে, আব্বা চলেন ঘরে, চলেন ভাত খাইবেন। কইলে না, তোদের ঘরে ভাতও খাবো না, থাকবো না। অনেক সময় রাগ করিয়া বলে কি বলে না। নাতিরা যখন কাছে যায়, যাইয়া দাদা ভাই কইয়া যখন ডাক দেয়, তখন কিন্তু সহ্য করতে পারে না। কথা ঠিক না? ঠিক বাজান। আমারও বাপ মা আমেরিকা। আমার তো এই যে আমাদের শাহাদাত নুরি ভাই মাদ্রাসা পরিচালনা করে, দেখে খুবই ভাল লাগছে, খুব সুন্দর লাগছে, দিলে মনটা ভরিয়ে গেছে। বাজান, আমি নিজের এলাকার কথা বলতে আছি। অনেক বড় মাদ্রাসা, আমার ডাইন পেশ আমাদের মাদ্রাসা মোহতামিম সাহেব আছে। অনেক সময় মাদ্রাসায় ঠেক সমস্যা, আমরা আব্বারে ফোন দিই, আব্বার টাকা লাগবে। কলে না, বুড়ো হয়ে গেছি, এখন তোমরা টাকা ইনকাম করিয়ে তারপর চলো, চালাও। যখন কুলাইতে পারি না, আমার ছোট্ট ছেলে মেয়ে ওদের হাতে ফোন দেওয়াই। যখনই ফোন দেয়, দাদা ভাই ঘরে সমস্যা, টাকা লাগবে, মাদ্রাসা চালাইতে পারবো। লগে কয়, তোর বাপরে ফোন দিস, অ্যাকাউন্ট পাঠাই দিতে কইস, আমি কালকেই পাঠাই দিতে আসি। বাজান, নাতিদেরকে নানারা দাদারা বেশি মহব্বত করে। কথা ঠিক না? ঠিক। আবু বকর বলতেছে, ভাই উমর, হাসাইন হোসাইন ছাড়া বুঝি নবী মাথা জাগাইবে না? হাসাইন হোসাইন যখন নিয়ে আনা হইল, করুণ সুরে যখন ডাক দিল, নানা গো নানা। হাসাইন হোসেন সবচেয়ে হইল প্রিয় নাতি, কলিজার টুকরা। আখরা হাসাইন হোসেন ঘোড়ায় উঠবে, আল্লাহু আকবার। নবী ঘোড়া কিনে দিতে পারে না। নবীর পীরে হাসাইন হোসেন উড়াইয়া ঘোড়ার মতন হইয়া তাদেরকে সওয়ারি করাইছে।
হাসান হোসেন বলতে আছেন, না না, এটা তো তোমার পিঠ, এটা তো ঘোড়া না। আল্লাহ হাবিব চোখের পানি ছাড়িয়ে বলতে আছে, হাসান হোসাইন, তোমরা কার পিঠে উঠছো? পৃথিবীতে যত সরি, যত উট, যত ঘোড়া, কিয়ামত পর্যন্ত যত যানবাহন আসবে, তোমাদের নানার পিঠের মতন ঘোড়া, দামি ঘোড়ার পৃথিবীতে হইবে না। নবী কিন্তু মদিনায় শুয়ে রয়েছে। নবী যখন কিয়ামতের ময়দানে ডাক দেবে, আয় আয় উম্মত আয়, এক গ্লাস হাউজে কাউসারের পানি খাওয়াইয়া দি, 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। বুখারী রাওয়ায়াত, ইয়াউমা লা ইয়াজিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহর আরশের তলে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা একাধ ব্যাগ বিলা সুবারে থাকবে, না ফারমান বন্দাবান্দির খিলুরা মাথা টাস 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 করিয়া পড়তে থাকবে। জমিনটা থাকবে তামার। কইলে কেন জমিন তামার হবে? আল্লাহু আকবার। এই জন্য জমিন তামার, লোহার এক পাশে আগুন লাগাইলে আর এক পাশ গরম হয় না। বাজান রূপার এক পাশে আগুন লাগাইলে আর এক পাশ গরম হয় না। সীসার দস্তার এক পাশে আগুন লাগাইলে আর এক পাশ গরম হয় না। ওই তামা দিয়ে বৈদ্যুতিক তার বানায়, যে কোনো এক জায়গায় আগুন লাগাইলে সেকেন্ডের মধ্যে সব গরম হইয়া যায়। জমিন হইবে তামার। আল্লাহু আকবার। বাগান ওই নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কারা কারা খাইতেছে? আল্লাহু আকবার। হাত জায়গায় নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ কইয়া হাত নামাই। হাসান হোসেনকে যখন নিয়ে আনা হইল, করুণ সুরে ডাক দিল, নানা গো মাথা জাগাও। আম্মা জান মদিনায় কানতে কানতে বেহুশ, তোমার না দেখা। হাসান হোসেন কানতে আছে, মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ লাগিয়া গেছে। আখারে মাওলার। আল্লাহু আকবার। জিবরাইল বলতে আছে, যাও জিবরাইল যাও যাও। নবী 3 দিন 3.5 দিন কানছে। হাসান হোসেন আইসা, আদরের নাতি, আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া বললাম, আল্লাহু আকবার, যাও জিবরাইল যাও, তোমরা সাক্ষী দাও, আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া বললাম, আমি ওয়াদা করলাম আমার নবীকে মাথা জাগাইতে বলো, কাল কিয়ামতের ময়দানে তার অনুমতি ছাড়া তার একটা উম্মতকে জাহান্নামে দেওয়া হবে না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাজান এই নবীর লোকে কার কার মহব্বত লাগে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজান কথা সংক্ষেপে, নবী কিন্তু মদিনায় শুয়ে রইছে। বাজান এই নবীর ওয়ারিস হইলে ছাত্র, তালবে ইলম, শিক্ষক। বাজান আপনাদের এখানে মাদ্রাসা খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার?